হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটিতে ইতিহাস অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে মেজর পেপার হিসেবে পার্ট 2 যে পেপারটি রয়েছে প্রাচীন ও মধ্যযুগের ইউরোপ, এই পেপারটির সাজেশন 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অ্যান্সারগুলো কালেক্ট করে নেবে। দেখো এখানে মার্কস 10, 10 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো করবে, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। পরেরটি রয়েছে মধ্যযুগী ইউরোপে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য। পরেরটি রোমের দাস ব্যবস্থা কেমন ছিল। পরেরটি রোমের শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। পরেরটি রয়েছে মধ্যযুগে ইউরোপে নারীদের অবস্থা বা নারীদের সমাজ জীবন কেমন ছিল। পরেরটি দেখো ক্রুসেডের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফল আলোচনা করো। পরেরটি ইসলাম ধর্মের উত্থানের পিছনে আরবের উপজাতীয় পটভূমি কী ছিল। পরেরটি হজরত মোহাম্মদের আমলে কিভাবে ইসলাম ধর্মের প্রসার ঘটে। পরেরটি হজরত মোহাম্মদের নেতৃত্বে বিভিন্ন প্রকার সংস্কারের পরিচয় দেয়। এবং শেষ প্রশ্ন আব্বাসীয় শাসন ও বিচার ব্যবস্থা আলোচনা করো। এই 10টি প্রশ্ন করলে তোমরা 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এখানে প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। এরপরে দেখো মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট। স্পার্টাকাসের দাস বিদ্রোহ, ম্যানর ব্যবস্থা, কুলুনির সংস্কার, শিভালোরি, রোমান আইনবিধি, রোমের কৃষি অর্থনীতি বা আসতে পারে রোমের ব্যবসা বাণিজ্য বা আসতে পারে রোমের নগরায়ন। পরেরটি ক্রুসেডের কারণগুলি সংক্ষেপে লেখো। পরেরটি রয়েছে রোমান সাম্রাজ্যের পতনে সীসা বিষাক্তকরণ তত্ত্বটি কি। তো এই ছিল তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের মেজর পেপার হিসাবে পার্ট 2 পেপারটির অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগের ইউরোপের উপরে পেপারটির সাজেশন এবং তার অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যে পার্ট 1 যে পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, তারও সাজেশন অ্যান্সার আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।